বিএসএল এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন 100টি মুরগি পালন করে কিভাবে মাসে 15 থেকে 20,000 টাকা আয় করা সম্ভব, আবার কোথায় ভুল করলে পুরো টাকাই ডুবে যাবে। বাংলাদেশে অনেকেই এখন মুরগি পালনের দিকে ঝুঁকছেন, কেউ ডিমের জন্য লেয়ার মুরগি, আবার কেউ মাংসের জন্য ব্রয়লার বা সোনালী মুরগি। কিন্তু সঠিক তথ্য না জানলে লাভ তো দূরের কথা, লোকসান করে বাড়ি বসে থাকতে হবে। আজকে আমি বলবো 100টি মুরগি পালনে আপনার কত টাকা খরচ হবে, কোন জাতের মুরগি সবচেয়ে লাভজনক, রোগ বালাই হলে কি করবেন এবং কোনটি আপনার জন্য সবচেয়ে বেশি উপযোগী, ডিম নাকি মাংস। মুরগির জাত পরিচিতি ও বিস্তারিত তথ্য। প্রথমেই আসি মুরগির জাত পরিচিতিতে। ব্রয়লার মুরগি শুধু মাংসের জন্য এটি পালন করা হয়। এটি দ্রুত বাড়ে এবং 35 থেকে 45 দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়ে যায়। প্রতি পিস ব্রয়লারের বাচ্চা 45 থেকে 50 টাকা দামে পাওয়া যায়। গড়ে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত ওজন হয়। রোগ বালাই একটু বেশি হয়, তাই নিয়মিত ঔষধ ও ভ্যাকসিন দরকার। এদের জীবন আয়ুকাল মাত্র 2 মাস। সোনালী মুরগি দেশি ও কমার্শিয়াল জাতের সংমিশ্রণ। এটি দেখতে দেশি কিন্তু বাড়ে খুব তাড়াতাড়ি। 60 থেকে 75 দিনের মধ্যে এটি বিক্রির উপযোগী হয়। প্রতি পিস বাচ্চা 50 থেকে 60 টাকায় পাওয়া যায়। রোগ বালাই ব্রয়লারের তুলনায় কিছুটা কম, জীবন আয়ুকাল 9 থেকে 10 মাস। তবে সাধারণত মাংসের জন্যই এটি পালন করা হয়। দেশি মুরগি বড় হতে সময় লাগে, 5 থেকে 6 মাস লাগে বিক্রির উপযোগী হতে। তবে বাজারে দাম বেশি পাওয়া যায়, স্বাদ আর চাহিদাও এটির অনেক বেশি। জীবন আয়ুকাল 1 থেকে 2 বছর। রোগ প্রতিরোধ শক্তি অনেকটাই বেশি। লেয়ার মুরগি ডিমের জন্য পালন করা হয়। প্রতি পিস বাচ্চা 30 থেকে 35 টাকা। 18 থেকে 20 সপ্তাহ বয়সে এটি ডিম দেওয়া শুরু করে। প্রতিদিন গড়ে 80 থেকে 90টা ডিম দেয় 100টা মুরগি থেকে। ডিম দেওয়া চলে 18 মাস পর্যন্ত। জীবন আয়ুকাল প্রায় 2 বছর। এবার আসি মাংসের জন্য কোন জাত সবচেয়ে ভালো। মাংসের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হলো ব্রয়লার মুরগি, কারণ বড় হয় কম বয়সী, খরচ খুবই কম, বিক্রিও সহজ। তবে যদি বাজারে দেশি স্বাদের চাহিদা বেশি হয় তাহলে সোনালী মুরগি অনেক ভালো। সব মাংসের মুরগির সারাংশ। ব্রয়লার দ্রুত লাভ, বেশি ঝুঁকি। সোনালী মাঝারি সময়, বাজারে দাম বেশি। দেশি সময় বেশি, লাভও বেশি, কিন্তু পরিচর্যা কিছুটা কঠিন। ডিমের জন্য কোন জাত ভালো হয়? ডিমের জন্য সবচেয়ে ভালো হয় লেয়ার মুরগি, কারণ নিয়মিত ডিম দেয়, খাওয়ার খরচ তুলনায় কম, ডিমের দাম স্থির থাকে। অনেক সময় ফার্মি জাতের মুরগি ডিম ও মাংসের জন্য দুটোই ভালো হয়, একে বলা হয় ডাবল প্রফিট। সব ডিমের মুরগির সারাংশ। লেয়ার সর্বোচ্চ ডিম দেয়, সবচেয়ে বেশি লাভজনক। ফার্মি ডিম এবং মাংস দুটোই দেয়। দেশি কম ডিম দেয়, কিন্তু ডিমের দাম অনেক বেশি। এবার আসি রোগ বালাই এবং প্রতিকার। মুরগি প্রধানত 3টি রোগ হয়। একটি হচ্ছে কক্সিডিওসিস, রক্ত মিশ্রিত পায়খানা ও দুর্বলতা। ঔষধ কক্সিওর অ্যাম্প্রোলিয়াম। অর্গানিক সমাধান রসুনের রস ও ভিনেগার মিশ্রিত পানি। নিউক্যাসল ডিজিজ, কাশি, মাথা ঘুরে পড়ে যাওয়া। এটির কোনো ঔষধ নেই, প্রতিকার শুধু ভ্যাকসিন দিয়ে করতে হয়। এনডি ভ্যাকসিন 7 দিন বয়সে দিতে হয়। ইনফেকশাস বঙ্গাইটিস, লক্ষণ হাঁচি, গলা দিয়ে শব্দ। ঔষধ বেডকলক্স, টাইলোসিন। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বড় প্রতিকার এই রোগটির। ওষুধ দেওয়ার নিয়ম: সকালে খালি পেটে পানি বা খাবারের সাথে এই ঔষধ মিশিয়ে খাওয়াতে হবে আর ডোজ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে। এই রোগ সমাধানের অর্গানিক উপায়: রসুন, আদা, অ্যালোভেরা, ভিনেগার সপ্তাহে 2 দিন করে সেবন করাতে হবে। পানির পাত্র ও ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। এবার আসি মুরগির আয় ও ব্যয়ের হিসাব সব জাতের জন্য। ব্রয়লার খরচ হবে 12 থেকে 14,000 টাকা। বিক্রি হবে 100টি মুরগি যদি 1.8 কেজি হয় এবং দাম যদি 135 টাকা থাকে তবে প্রায় 24,000 টাকা। আর গড়ে লাভ হবে 100টি মুরগিতে 10 থেকে 12,000 টাকা। সোনালী খরচ হবে 15 থেকে 16,000 আর বিক্রি হবে 100টি মুরগি 1.8 কেজি হলে 150 টাকা কেজিতে প্রায় 27,000 টাকা। আর লাভ হবে 11 থেকে 12,000 টাকা। লেয়ার খরচ হবে প্রতি মাসে 11 থেকে 12,000 টাকা আর আয় হবে 700 ডিম যদি হয় এবং প্রতিটির দাম যদি 9 টাকা হয় তাহলে 21 থেকে 24,000 টাকা। তাহলে প্রতি মাসে লাভ হয় 9 থেকে 12,000 টাকা প্রতি 100 মুরগি। দেশি মুরগি খরচ অনেক সময় ধরে চলে, লাভ তুলনামূলক কম, কিন্তু দাম বেশি পাওয়া যায়। সঠিক হিসাব নির্ভর করে আপনার ব্যবস্থাপনার উপর। কোন খাতে বেশি লাভ হয়, ডিম নাকি মাংস? যদি আপনি ধৈর্য ধরে ডিমের মুরগি পালন করতে পারেন তাহলে লেয়ারের খাতে লাভ তুলনামূলক বেশি। ডিমের দাম তুলনামূলক স্থির, মাসিক আয় নিশ্চিত। তবে যারা কম সময়ের মধ্যে ইনকাম চান তাদের জন্য ব্রয়লার বা সোনালী ভালো। তবে রোগবালাই হলে বেশি ক্ষতি হওয়ার ঝুঁকি কিন্তু বেশি থাকে। তাই সঠিক জাত নির্বাচন, পরিচর্যা আর রোগ প্রতিরোধ এই তিনটাই আপনার লাভ নির্ধারণ করে দিবে। শেষ কথা, আজকে আমরা জেনেছি 100টি মুরগি পালনে কত লাভ হয়, কোন জাত ভালো, রোগ হলে কি করবেন, কোন ঔষধ দেবেন এবং অর্গানিক সমাধান কি। মুরগি পালনে সফল হতে হলে শুধু খাঁচা আর খাবার দিলেই চলবে না, জানতে হবে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। আপনারা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন
আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ।